প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রথম ধাপ 22/4/2022 বাংলা বিষয়ক প্রশ্ন সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই পংক্তিটি কার? পংক্তিটি মদনমোহন তর্কালঙ্কারের। যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না, এটির বাক্য সংকোচন কি হবে? বাক্যটির বাক্য সংকোচন হচ্ছে অজ্ঞাত কুলশীল। নিচের কোন বাক্যটি শুদ্ধ? নিচের একটি শুদ্ধ বাক্য হচ্ছে সূর্য পূর্ব দিকে উদিত হয়। কার্যে বিরতি এই অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য? এটির অর্থে বাগধারাটি প্রযোজ্য হচ্ছে হাত গুটানো। এখানে অপশনের মধ্যে যে বাগধারা আছে তার মধ্যে হাত গুটানো অর্থ হচ্ছে কার্যে বিরতি, হাতে আসা অর্থ হচ্ছে দক্ষতা, এবং হাতে আসা বা আয়ত্তে আসা, হাত করা মানে হচ্ছে বশ করা, এবং হাত রাখা অর্থ হচ্ছে কর্তৃত্ব বা প্রভাব। আমার ঘরের চাবি পরের হাতে, এই গানটির রচয়িতাকে? গানটির রচয়িতা হচ্ছেন লালন শাহ। অনির্বচনীয় শব্দটির অর্থ কি? শব্দটির অর্থ হচ্ছে বর্ণনাতীত। অনুগমন শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি? এটির ব্যাসবাক্য হচ্ছে গমনের পশ্চাৎ। মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি? মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে মেধা যোগ বিন। খনার বচনে কি প্রাধান্য পেয়েছে? খনার বচনে কৃষি প্রাধান্য পেয়েছে। খনার বচন অষ্টম থেকে 12শো শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল বলে মনে করা হয়। বেশ কিছু খনার বচন হচ্ছে যেমন কাচাই না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস, একে তো নাচুনি বুড়ি তার উপর ঢোলের বাড়ি। ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা? বাংলা ভাষা বিশ্বের ষষ্ঠতম প্রধান ভাষা। কলকল রবে নদী বইছে, এখানে কলকল কোন অব্যয়? এখানে কলকল হচ্ছে অনুকর অব্যয়। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবাই। কবিতার চরণে কবি কোন রূপসার কথা বলেছেন? কবিতার চরণে কবি রূপসা নদীর কথা বলেছেন। জীবনানন্দ দাশের মৃত্যুর পর রূপসী বাংলা কাব্যের পূর্ণাঙ্গ পাণ্ডুলিপি আবিষ্কৃত হয় 1957 সালে, গ্রন্থকারে প্রকাশিত হয়। এই কাব্যের কবিতা আবার আসিব ফিরে, এই বিখ্যাত কবিতার পঙ্ক্তি একটি হচ্ছে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবাই। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানানে লেখা শব্দ হচ্ছে ত্রিভুজ, তয়রাফলা রশ্মি, ভয় রস্যু, বর্গের জ। আবাহন শব্দের বিপরীত শব্দ কোনটি? আবাহন শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিসর্জন। নিচের কোনটি বিদেশি শব্দ? অপশনের মধ্যে থেকে বিদেশি শব্দ হচ্ছে কলম। কলম আরবি শব্দ, এবং এখানে অপশনে কাঁচি হচ্ছে তুর্কি শব্দ, এবং কর্ণ বা সংস্কৃত প্রাকৃত হচ্ছে কর্ণ, এবং কান হচ্ছে বাংলা শব্দ। অহরহ শব্দের সন্ধিবিচ্ছেদ কি? অহরহ শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে অহ বিসর্গ অহ। মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নয়, এই উক্তিটি কার? উক্তিটি মীর মোশাররফ হোসেনের। আমার দেখা নয়াচিন কে লিখেছেন? আমার দেখা নয়াচিন এটি লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে, এই গানটির গীতিকার কে? গানটির গীতিকার হচ্ছেন শেখ ওয়াহিদ। কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি? কাজী নজরুল ইসলামের রচিত একটি গল্প হচ্ছে পদ্মগোখরা। এছাড়া পদ্মরাখ নামে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের একটি উপন্যাস আছে। আবার একই কাছাকাছি পদ্মাবতী কবি লিখেছেন, পদ্মাবতী কাব্য লিখেছেন মহাকবি আলাউল। গৌরব শব্দের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি? গৌরব শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে গুরু যোগ মধ্যাংশ মধ্যাহ্ন। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দ্বিতীয় ধাপ, পরীক্ষার তারিখ 20/5/2022। ধ্বনি হল ভাষার ক্ষুদ্রতম একক। ভাষার ক্ষুদ্রতম উপাদান বা একক হচ্ছে ধ্বনি। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? সাধু ভাষায় তৎসম শব্দের প্রাধান্য বেশি।
মাথা খাও পত্র দিতে ভুলো না। এখানে মাথা খাওয়ার অর্থ কি? এখানে মাথা খাওয়ার অর্থ হচ্ছে দিব্যি নেয়া। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। এটি কে বলেছিলেন? এটি বলেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কোন বানানটি শুদ্ধ? অপশনের মধ্যে শুদ্ধ বানান হচ্ছে আদ্যক্ষর। আ দয়জা ফালা কয় মধ্যাংশ র আদ্যক্ষর। হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন? হরপ্রসাদ শাস্ত্রী প্রথম চর্যাপদ আবিষ্কার করেন নেপালের রাজদরবার থেকে। সভয়ে লোকটি বলল বাঘ আসছে। এখানে সভয়ে পদটি কোন বিশেষণের? এই পদটি হচ্ছে ক্রিয়া বিশেষণের। যে পদ ক্রিয়া সংগঠনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে তাই হচ্ছে ক্রিয়া বিশেষণ। যেমন বাতাস ধীরে বইছে, সে খুব তাড়াতাড়ি হাঁটিল, সভয়ে লোকটি বলল বাঘ আসছে। পাঠক শব্দটির প্রকৃতি ও প্রত্যয় নিচের কোনটি? এটির প্রকৃতি এবং প্রত্যয় হচ্ছে পট যোগ নক। এটি সংস্কৃত ধাতু। পট হচ্ছে একটি সংস্কৃত ধাতু। কিন্ডারগার্টেন কোন ভাষা হতে আগত? কিন্ডারগার্টেন শব্দটি জার্মানি ভাষা হতে আগত। 1837 সালে জার্মান শিক্ষাবিদ ফ্রেডরিক ফ্রেবল কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির প্রবর্তন করেন। পৃথিবীতে কে কাহার? এই বাক্যে পৃথিবীতে পদটি কোন কারকে কোন বিভক্তি? বাক্যটিতে পৃথিবী হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। কোন বানানটি শুদ্ধ? অপশনে শুদ্ধ বানান হচ্ছে বিকেন্দ্রীকরণ। বয় রশ্মি কয়কার দন্ত নয় দয়রা ফেলা দীর্ঘি ক র মধ্যাহ্ন বিকেন্দ্রীকরণ। নিচের কোন বাক্যটি শুদ্ধ? নিচের শুদ্ধ বাক্য হচ্ছে তিনি সস্ত্রীক শহরে থাকেন। জানুয়ারি বানানে রস ইকার হবার কারণ কোন শব্দের কারণে? এটি রসিকার হবার কারণ হচ্ছে অতৎসম। এখানে শব্দে কেবল রসধ্বনি রস্বীকার এবং রস্যুকার ব্যবহারের সুপারিশ করেছে। যেমন এখানে কিছু অশুদ্ধ বানান আছে এবং এখানে কিছু শুদ্ধ বানান আছে। যেমন জানুয়ারি এটার সঠিক শুদ্ধ বানান হচ্ছে জানুয়ারি। একাডেমি এটার সঠিক শুদ্ধ বানান হচ্ছে ময়রস্যি। কেরানি এটার সঠিক শুদ্ধ বানান হচ্ছে কেরানি। ঠিক একইভাবে এই পাশেও আরও কিছু শুদ্ধ বানান আছে। যেমন দীর্ঘয় দ ঈদ আমরা যেটা লিখি এটার সঠিক বানান হচ্ছে রস্যই দ ঈদ। সাধুরীতি ও চলিতরীতির পার্থক্য কোন পদে বেশি? সাধুরীতি এবং চলিতরীতির পার্থক্য সবথেকে বেশি হচ্ছে ক্রিয়া এবং সর্বনাম পদে। অঙ্গজোড়ায় তোমার ছায়ায় এসে, এখানে ছায়া বলতে কি বোঝানো হয়েছে? এখানে ছায়া বলতে বোঝানো হয়েছে মায়ের কোলে। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। এখানে রাশি রাশি কি? এখানে রাশি রাশি হচ্ছে নির্ধারক বিশেষণ। দ্বিরিক্ত শব্দ ব্যবহার করে যখন একের বেশি কোনো কিছুকে বোঝানো হয় তখন তাকে নির্ধারক বিশেষণ বলা হয়। যেমন রাশি রাশি ভাড়া ভাড়া ধান, এখানে রাশি রাশি হচ্ছে দ্বিরিক্ত শব্দ দ্বারা প্রচুর ধানকে বোঝানো হয়েছে।